अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल के नाजरीन, सिलसिला नजात का रास्ता, जिसको हम बांग्ला ज़बान में नजात पौध भी कहते हैं, पेश खिदमत है। इस सिलसिले में हमारे पास बांग्लादेश से तशरीफ़ लाए हुए मुबल्लिगीन भी मौजूद हैं जो बांग्ला ज़बान में मदनी फूल बयान करेंगे और हम कोशिश करेंगे कि कुछ न कुछ उर्दू खुलासा भी अपने उर्दू व्यूअर्स के लिए बयान करें। गुज़िश्ता सिलसिलों में हमने नेकी की दावत के दौरान रियाकारी से बचने के असबाब का तज़किरा किया था। वो असबाब इंशाअल्लाह इस सिलसिले में भी कंटिन्यू करेंगे। अमीर अहले सुन्नत ने कुछ असबाब अपने मायनात तसनीफ़ नेकी की दावत में ज़िक्र किए। कुछ इलाज हमने सुने थे पिछले सिलसिले में, इस सिलसिले में इंशाअल्लाह उसको कंटिन्यू करेंगे। मज़ीद कुछ इलाज रियाकारी से बचने के अगर आप बयान फरमाएँ तो। शेख तरीक़त आमिर अहले सुन्नत दामत बरकातुन आलिया আমাদেরকে চিকিৎসাগুলো দিয়েছেন নেকির দাওয়াতের মধ্যে। পিছনের অনুষ্ঠানগুলোতে যেগুলো আমরা শ্রবণ করেছি, এখন যেগুলো সামনে আমরা এখন করব, এই মুহূর্তে যেগুলো করব, তো খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল। তো আমাদের উচিত আমরা খুব গুরুত্ব দিয়ে শ্রবণ করি এবং সম্ভব হলে এগুলো লিখে রেখে মনোযোগ সহকারে আমল করারও নিয়ত করে নেই। যে সরকারে ওয়ালা তাবার, অসহায়দের মদদগার হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, আল্লাহ তাআলার জন্য ইখলাস সহকারে আমল করো, কেননা আল্লাহ তাআলা সেই আমলগুলোই কবুল করেন যা তার জন্য ইখলাস সহকারে করা হয়ে থাকে। আর তোমরা একথা বলবে না যে এই আমলটি আল্লাহ তাআলার জন্য এবং আত্মীয়তার জন্য। তো এতে বোঝা যায় যে আমরা যে আমলগুলো করব, এই আমল একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, আর এর নামই হচ্ছে ইখলাস। তো অন্তরের মধ্যে ইখলাস সৃষ্টি করা, আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার জন্যই নামাজে দাঁড়ানো, কারো কোনো আত্মীয়তার জন্য নয়, কোনো বন্ধুর জন্য নয়, কোনো নিগরানের জন্য নয়, কোনো জিম্মাদারদের জন্য নয়, আর একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, কোনো নেক কাজ করব আল্লাহ তাআলার জন্য করব। তো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত অনুদিত পবিত্র কোরআন খাজাইনুল ইরফান সম্মানিত কানজুল ঈমানের 892 এবং 893 পৃষ্ঠায় 25 পারার সূরা শুআরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার তরজমায় কানজুল ঈমানের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামিল ইসলাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি এভাবে তরজমা করেছেন যে আখিরাতের ফসল চায়, আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দেই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু প্রদান করব এবং আখিরাতে তার কোনো অংশ নেই। তো এর তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে নুরুল ইরফান থেকে এই আয়াতটির বিভিন্ন অংশের তাফসির লক্ষ্য করুন। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত কামনা করে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি কামনা করে, এর খুশি কামনা করে যে আমার নেক আমল এর মাধ্যমে আল্লাহ তার রাসূল খুশি হয়ে যাক, তো রিয়ার জন্য আমল করে না, লোক দেখানো আমল করে না, আমি তার জন্য খেদ বৃদ্ধি করে দিব, অর্থাৎ তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করব, নেক কাজগুলো তার জন্য সহজ করে দিব, তার আমলের সওয়াব বিনা হিসাবে দান করব। আর যে ব্যক্তি দুনিয়ার খেদ চায়, অর্থাৎ কেবল দুনিয়া অর্জনের জন্য নেক আমল করে, ইজ্জত ও সম্মানের জন্য আলিম হাফিজ ইত্যাদি হয়, গনিমতের মাল পাওয়ার জন্য গাজী হয়, আর তার জন্য আখিরাতের কোনো অংশ নেই, কেননা সে আখিরাতের জন্য আমল করেনি। বুঝা গেল যে রিয়াকার, লোক দেখানো আমলকারী সওয়াব থেকে বঞ্চিত হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তার আমলটি সঠিকই। রিয়ার নামাজ দ্বারা ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সওয়াব মিলবে না, এজন্য আখিরাতে তার কোনো অংশ নাই বলা হয়েছে। তো মুখলিস ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। যে মুখলিস আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন, তার আমলকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। এ ব্যাপারে হাদিসে পাক শ্রবণ করুন। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, হুজুরে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন শক্ত কঙ্করময় ভূমিতে কোনো আমল করে, অর্থাৎ যে ঘরে না কোনো দরজা আছে না আছে বাতি, তবুও তার সেই আমল প্রকাশ হয়ে যাবেই, আর যা হবার তা হয়েই থাকবে। পরিচিত মুফাসসির
হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি টিকায় লিখেছেন যে এই পবিত্র বাণীর উদ্দেশ্য এই যে তোমরা রিয়া করে কেন সওয়াব নষ্ট করছো, তোমরা ইখলাস সহকারে নেক আমলগুলো করে যাও, গোপনে ইবাদত করো। আল্লাহ তাআলা তোমাদের নেক আমলগুলো নিজেই লোকদের কাছে জানিয়ে দিবে। লোকজন তোমাদেরকে নেককার বলে মনে করবে, লোকজন তোমাদেরকে নেককার বলে মান্য করবে। বিষয়টি নিতান্তই পরীক্ষিত। কোন কোন ব্যক্তি গোপনে তাহাজ্জুদে নামাজ পড়ে, লোকজনও তাকে এমনিতেই তাহাজ্জুদ গুজার বলতে থাকে। তাহাজ্জুদ সহ সকল নেক আমলের নূর চেহারায় ফুটে ওঠে, যা প্রায়ই দেখা যায়। লোকজন হুজুর গাউসে পাক ও খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে ওলি বলে থাকেন, কেননা তা আল্লাহ তাআলা তাদের দিয়ে বলাচ্ছেন। এটাই হচ্ছে উক্ত পবিত্র বাণীর বাস্তব প্রকাশ। অর্থাৎ আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করি, তো আল্লাহ তাআলা এই আমলকে মানুষের মধ্যে জাহির করে দিবেন, ওই ব্যক্তির মহাব্বত মানুষের দিলের মধ্যে বিদ্যমান করে দিবেন। তেমনি আমরা যদি দেখি কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া, নিঃসন্দেহে আমাদের ধারণা যে নিঃসন্দেহে একজন মুখলিস ইখলাসওয়ালা মুসলমান, ইখলাসওয়ালা এবং নিঃসন্দেহে আল্লাহর ওলি রয়েছেন। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে তার যে মহাব্বত কেমন বৃদ্ধি করে দিয়েছেন। আজকের শুধু পাকিস্তান নয়, শুধু বাংলাদেশ নয়, 200 কমবেশ 200 দেশের মধ্যে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া এর মানুষের মধ্যে এনার মহাব্বত। তো এটা আল্লাহ তাআলার ইবাদত যে ইখলাস সহকারে করা, মুখলিস হওয়ারই কারণ। এটা মানুষ কখন মুখলিস হয়ে থাকে এ নিয়ে আসলাফে কিরাম অর্থাৎ আমাদের বুজুর্গানে দিন এনাদের বাণী শ্রবণ করুন। যে হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন মুয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট জিজ্ঞাসা করা হলো, মানুষ কখন মুখলিস হয়? তো তিনি বললেন যে যখন দুধ পানকারী শিশুর ন্যায় হয়ে যায়। এটা আবার কেমন? দুধ পানকারী শিশুর ন্যায়? তো দুধ পানকারী কোনো শিশুর যদি প্রশংসা করা হয় তাহলে তার ভালো লাগে না, আর যদি নিন্দা করা হয় তাহলে তার খারাপ লাগে না, কারণ সে বোঝেই না যে আমার কি প্রশংসা করতেছে না নিন্দা করতেছে। তো এনার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই দুধ পানকারী শিশুর মতো হয়ে যাও, যে তোমার যদি ভালো কেউ বলে তাহলে তুমি মনে কিছু করিও না, আর কেউ যদি খারাপও বলে তুমি মনে কিছু করিও না। তো যেভাবে সে নিজের প্রশংসা ও নিন্দা সম্পর্কে বেপরোয়া থাকে, তেমনি ভাবে কোনো মানুষ যখন তার প্রশংসা ও নিন্দার পরোয়া করে না তখনই তাকে মুখলিস বলা যাবে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কেউ জিজ্ঞাসা করলো যে মানুষ কিভাবে বুঝতে পারবে যে সে মুখলিস? উত্তরে তিনি বললেন, মানুষটি যখন কোনো নেক কাজে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করা সত্ত্বেও এটা কামনা করে যে আমাকে যেন সম্মানিত মনে না করা হয়, তো তখনই সে যেন মনে করে আমি মুখলিস রয়েছি। কোন ইমামের নিকট জানতে চাওয়া হলো মুখলিস কে? তিনি বললেন, মুখলিস সেই ব্যক্তি যে নিজের নেক আমলগুলো তেমনিভাবে গোপন করে যেমনিভাবে খারাপ আমলগুলো গোপন করে। খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল হচ্ছে যে আমরা যখন গুনাহা করি, মানুষকে না জানিয়ে গুনাহা করি, মা যেন না জানে, বাবা যেন না জানে, বন্ধু যেন না জানে, আমার মাস্টার আমার স্যার যেন না জানে, এলাকার লোক যেন না জানে। জানলে আমাকে খারাপ মনে করবে, আমাকে ঘর থেকে বের করে দেবে, এলাকা থেকে বের করে দেবে। তো নেক আমলকে এভাবে লুকিয়ে রাখুন যেভাবে এই গুনাহকে লুকালাম। 4 নম্বরে বলা হয়েছে, অপর এক বুজুর্গের নিকট জিজ্ঞাসা করা হলো যে ইখলাসের পরিচয় কি? তিনি জবাব দিলেন, তোমার যেন এই কামনাই না থাকে যে লোক তোমার প্রশংসা করুক। এটা বাহ্যিকভাবে দেখতে শুনতে আমাদের কাছে আশ্চর্য লাগতেছে, এটা কিভাবে হয়, কিন্তু আসলেই যারা ইখলাস আল্লাহ তাআলা যাদেরকে দান করেন তাদের অবস্থাই অন্যরকম হয়ে যায়। তো আল্লাহ তাআলার নিকট দোয়া, এবং আমাদেরও দোয়া করতে হবে, আমাদেরও চেষ্টা করতে হবে, এবং এইসব সোহবত থেকে এসব সংস্পর্শে আসতে হবে যারা ইখলাস আলা ইসলামী ভাই, যাদের মধ্যে ইখলাস পাওয়া যায়, তাদের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরাও একদিন মুখলিস হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের দৌলত দান করুন।
আমাদেরকে মুখলিস বানিয়ে দিন, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। تو مدنی چینل کے ناظرین، چوتھا علاج جو امیر اہل سنت نے ریاکاری سے بچنے کا ذکر فرمایا وہ ہے اپنے اعمال میں اخلاص پیدا کیجیے۔ اخلاص اللہ عز و جل کی وہ عظیم نعمت ہے کہ یقیناً جسے یہ نعمت عطا ہو جائے اس کے تو وارے ہی نہیں آ رہے ہیں۔ میرے آقا مدینے والے مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، اگر تم میں سے کوئی شخص کسی ایسی سخت چٹان میں کوئی عمل کرے جس کا نہ تو کوئی دروازہ ہو اور نہ ہی روشن دان، تب بھی اس کا عمل ظاہر ہو جائے گا، جو ہونا ہے ہو کر رہے گا۔ مفسر شہیر حکیم الامت مفتی احمد یار خان علیہ رحمۃ اللہ الحنان اس حدیث پاک کے تحت فرماتے ہیں، اس فرمان عالی کا مقصد یہ ہے کہ تم ریا کر کے ثواب کیوں برباد کرتے ہو؟ تم اخلاص سے نیکیاں کرو، خفیہ کرو یعنی چھپ کر عبادت کرو، اللہ تعالیٰ تمہاری نیکیاں خود بخود لوگوں کو بتا دے گا اور لوگوں کے دل تمہیں نیک ماننے لگیں گے۔ مزید فرماتے ہیں مفتی صاحب کہ یہ نہایت ہی مجرب یعنی آزمایا ہوا ہے۔ بعض لوگ خفیہ یعنی چھپ کر تہجد پڑھتے ہیں، لوگ خواہ مخواہ انہیں تہجد خواہ کہنے لگتے ہیں۔ تہجد بلکہ ہر نیکی کا نور چہرے پر نمودار ہو جاتا ہے۔ مزید فرماتے ہیں جس کا دن رات مشاہدہ ہو یعنی دیکھا جا رہا ہے کہ لوگ غوث اعظم اور خواجہ اجمیری رحمۃ اللہ تعالی علیہما کو ولی کہتے ہیں، کیوں؟ کیونکہ رب تعالیٰ کہلوا رہا ہے۔ یہ ہے اس فرمان عالی کا ظہور، اور جس کا عملی نمونہ ہم شب و روز اپنی زندگی میں دیکھتے ہیں کہ غوث پاک کو اس دنیا سے پردہ فرمائے ہوئے صدیاں بیت گئیں، خواجہ غریب نواز رحمۃ اللہ تعالی علیہ کو اس دنیا سے پردہ فرمائے ہوئے صدیاں بیت گئیں، لوگ آج تک ان کے دربار میں حاضر ہوتے ہیں اور برکتیں حاصل کرتے ہیں۔ تو کون غوث پاک کو جانتا ہے؟ کون خواجہ اجمیری کو جانتا ہے؟ یہ رب تعالیٰ ہی ہے، اپنے ولی کی عبادتوں کی محبت ہمارے دل میں پیدا کی، اور آج ہم غوث پاک رضی اللہ تعالیٰ عنہ کا نام لیتے ہیں، جھوم جھوم کر نام لیتے ہیں، 11ویں شریف مناتے ہیں، خواجہ غریب نواز رحمۃ اللہ تعالیٰ علیہ کی چھٹی مناتے ہیں، خوب ان کا ذکر خیر کرتے ہیں اور برکتیں حاصل کرتے ہیں۔ تو یہ ان کے اخلاص، ان کے مخلص ہونے کا ثبوت ہے، کیونکہ انہوں نے اللہ عز و جل کی رضا کے لیے عبادتیں بجا لائیں اور اللہ عز و جل نے ان کی محبت ہمارے دلوں میں پیدا کر دی۔ مخلص کہتے کسے ہیں مدنی چینل کے ناظرین؟ آئیے سنتے ہیں۔ سیدنا یحییٰ بن معاذ رحمۃ اللہ تعالی علیہ سے سوال ہوا، انسان کب مخلص ہوتا ہے؟ ارشاد فرمایا، جب شیر خوار یعنی دودھ پیتے بچے کی طرح ہو جائے کہ جب اس کی کوئی تعریف کرے تو اسے کوئی فرق نہ پڑے، جب اس کی کوئی مذمت کرے تو بھی اسے کوئی فرق نہ پڑے۔ تو مخلص ایک شیر خوار، ایک دودھ پیتے بچے کی طرح اس کا عمل ہونا چاہیے کہ کوئی اس کی تعریف کرے جب بھی اسے کوئی فرق نہ پڑے، اور کوئی اس کی مذمت کرے تو بھی اسے کوئی فرق نہ پڑے۔ تو میٹھے اسلامی بھائیو، ریاکاری سے بچنے کا ایک اور علاج امیر اہل سنت نے جو ذکر فرمایا وہ ہے نیت کی حفاظت کیجیے۔ آئیے اس سے متعلق بنگلہ زبان میں مدنی پھول حاصل کرتے ہیں۔ আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজের বিশ্ববিখ্যাত কিতাব ফাজানে সুন্নতের অধ্যায় নেকির দাওয়াতের মধ্যে যে পঞ্চম চিকিৎসা লিখেছেন সেটা হচ্ছে নিয়তের হেফাজতের ব্যাপারে। তো রিয়াকারি থেকে বাঁচার জন্য নিয়তকে হেফাজত করা অত্যন্ত জরুরি, আবশ্যক। অর্থাৎ আপনি যে আমলগুলো করবেন তার উদ্দেশ্য কি? যদি লোক দেখানোর দুর্গন্ধ পাওয়া যায় তাহলে সাথে সাথে আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিন এবং মনে এভাবে চিন্তা ভাবনা পোষণ করুন যে এভাবে ফিকরে মদিনা করুন, কেবল সেই আমলটি মকবুল হবে যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। আমি যদি লোকদেরকে দেখানোর জন্য কিংবা লোকদেরকে শোনানোর জন্য কোনো আমল করে থাকি তাহলে কবুল তো হবেই না, তদুপরি জাহান্নামের আযাবও হকদার হতে হবে। শয়তান যদিও বা লাখো বাধা সৃষ্টি করে, কিন্তু লোক দেখানো বা রিয়া নিয়ত থেকে বাঁচতে হবে এবং ভালো নিয়তই করতে হবে। এ ব্যাপারে হযরতে সৈয়দনা নাঈম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমাদের জন্য ভালো নিয়ত করার চাইতে পিঠে মার খাওয়াটাকে বেশি সহজ বলে মনে করি। অর্থাৎ নিয়ত করার চাইতে পিঠে মার খাওয়া এটা একেবারে সহজ, অর্থাৎ নিয়ত করা এত কঠিন, ভালো নিয়ত শুদ্ধ নিয়ত করা এত কঠিন রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় নিয়তের ব্যাপারে মাদানী ফুল দিতেই থাকেন,
সেই মাদানী ফুলের পর আমাদেরকেও যেন আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত দোয়াও লিখেছেন, अच्छी अच्छी नीयतों का हो खुदा जज्बा अता, बंदाए मुखलिस बना कर अफू मेरी हर खता। आमीन आमीन बिजाहि नबी अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जी मदनी चैनल के नाज़रीन, एक और इलाज हमें सीखने को मिला कि रियाकारी से बचने का एक इलाज ये भी है कि नीयत की हिफाजत कीजिए। रियाकारी से बचने के लिए अपनी नीयत की हिफाजत ये बहुत ही अहम और बहुत ही ज़रूरी है। जो भी अमल करने लगे फ़ौरन इस पर गौर कीजिए कि इसका मकसद क्या है, क्या अल्लाह अज़्ज़ा वजल की रिज़ा इसमें शामिल है या नहीं, और वो बंदा किस कदर कम अक्ल है, बेवकूफ़ है कि वो अल्लाह अज़्ज़ा वजल की रिज़ा की खातिर नहीं बल्कि बंदों को दिखाने के लिए अमल करता है। तो अगर दिखावे की ज़र्रा बराबर बू पाएँ, फ़ौरन अपनी नीयत की इस्लाह फरमाएं और ये जहन बनाएं कि वही अमल काबिल कबूल होगा जो अल्लाह अज़्ज़ा वजल के रिज़ा के लिए होगा। अगर लोगों को दिखाने के लिए अमल किया तो बंदा अज़ाब नार का मुस्तहिक होगा। तो फ़ौरन अपनी नीयत की इस्लाह कीजिए। एक बहुत ही प्यारी रिवायत भी हमारे मुबल्लिग दावत इस्लामी ने बयान की कि सैयदना नईम बिन हम्माद अलैहि रहमतुल्लाहि जव्वाद फरमाते हैं, हमारी पीठ का कोड़ों की मार खाना हमारे लिए अच्छी नीयत के मुकाबले में आसान तर है। यानी नीयत की इस्लाह कितनी ज़रूरी है। अमीर सुन्नत वक्तन फ़वक्तन अपने मदनी मुज़ाकरों में इसका अक्सर तज़किरा फरमाया करते हैं कि नीयत की इस्लाह कीजिए और अच्छी नीयतें करना ये सीखिए कि ये भी एक मुकम्मल इल्म है और इसका हासिल करना यकीनन ये भी ज़रूरी है। तो इल्म दीन हासिल कीजिए, इल्म नीयत भी सीखिए और अपनी नीयत की इस्लाह कीजिए। दावत इस्लामी के माहौल में आ जाइए, मदनी मुज़ाकरे सुना कीजिए, इंशाअल्लाह अज़्ज़ा वजल अपने नीयतों की इस्लाह की भी सआदत नसीब होगी। इसके हवाले से अगला इलाज जो अमीर सुन्नत ने बयान फरमाया रियाकारी से बचने के हवाले से वो है दौरान इबादत शैतानी वसवसों से बचिए। ये कैसे मुमकिन? আসলে কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে লোক দেখানো ইবাদতের কথা শুনছিলাম, এই সকল কিছুর যে মূল হচ্ছে শয়তান, শয়তানের ওয়াসওয়াসা। তো ইবাদত থেকে যদি আমরা এই শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি তাহলে লোক দেখানো আমল রিয়াকারি থেকে আমরা অনেকটা বেঁচে থাকতে পারবো। এ সম্পর্কে হাদিসে পাক শ্রবণ করুন। হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিজের আমলে জাদুকরের চেয়ে অধিক হুঁশিয়ারি হবে না, অবশ্যই সে ব্যক্তি রিয়াকারিতে অর্থাৎ রিয়াকারীর ফাঁদে আটকে যাবে। তো ইবাদত করার সময় শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনটি বিষয় আবশ্যক। সেগুলো হলো যে, এক নাম্বার, শয়তানের কুমন্ত্রণাগুলো বুঝতে পারা। শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, এগুলো বোঝার চেষ্টা করা, বোঝা আর কি। দুই নাম্বার হচ্ছে সেগুলো অপছন্দ করা, এবং তিন নাম্বার হচ্ছে সেগুলো মেনে নিতে অস্বীকার করা। যেমন কোনো ব্যক্তি ভালো নিয়ত সহকারে তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করলো, তো এমন সময় নামাজের সময় শয়তান তার মনে রিয়াকারীর কুমন্ত্রণা দিল যে লোকেরা যখন আমার তাহাজ্জুদের কথা জানবে তারা তখন আমার ভক্ত হয়ে যাবে। এমন ধরনের কুমন্ত্রণা তাৎক্ষণিকভাবে বুঝে ফেলতে হবে যে এগুলো শয়তানের পক্ষ থেকেই হচ্ছে। এরূপ বুঝে ফেলাটা নামাজি ব্যক্তির জন্য অত্যন্ত আবশ্যক। অথবা সেটিকে ঘৃণাও করবে। এই শয়তানের কুমন্ত্রণা আসলো, সেটাকে ঘৃণা করতে হবে, খারাপ জানতে হবে। কেননা সৃষ্টিকর্তার জন্য করে যাওয়া আমলে সৃষ্টিকে সন্তুষ্ট করা এবং তাদের ভক্ত বানানোর চেষ্টা করা আল্লাহ তাআলার গজবকে হাতছানি দিয়ে ডাকার মতোই। এরূপ কুমন্ত্রণা থেকে নিজের মনকে ফিরিয়ে নিন। এই কাজটি যদিও কঠিন, একটু কঠিন হবে, অসম্ভব নয়। শুরুতে কাজটি কঠিন বলে মনে হবে, কিন্তু কষ্ট করে যদি আমরা কিছুদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে ধৈর্য নিয়ে কাজ শুরু করে দেই, তা আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে এই কাজটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া, আর সাফল্য দান করবেন মহান প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যেও ইরশাদ হচ্ছে 21 পারা সূরা আনকাবুত এর 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ এভাবে করেছেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শাম এর রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, যে এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় আমি তাদেরকে আপন পথ দেখাবো এবং নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা এর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা যদি রাখি তাহলে কোরআনুল কারীমের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে
এই তার সঠিক পথে আমাদেরকে পরিচালিত করবেন, রিয়া থেকে আমাদেরকে বাঁচাবেন, লোক দেখানো আমল থেকে আমাদেরকে হেফাজত দান করবেন इंशाअल्लाह अज़्ज़ा वजल। इंशाअल्लाह अज़्ज़ा वजल। जी मदनी चैनल के नाज़रीन, कि उस वसवसे को पहचाने। जी बिल्कुल मदनी चैनल के नाज़रीन, हमें इस बात का इल्म होना चाहिए, इस बात की सेंस होनी चाहिए कि ये जो ख्याल मेरे जहन में आ रहा है ये शैतान की तरफ से। तो पहला तरीका शैतानी वसवसे से छुटकारों का वो है उस वसवसे को पहचानना। नंबर 2, उसे नापसंद करना। फ़ौरन दिल में उसके खिलाफ नफरत पैदा हो कि मेरे दिल में जो ये शैतान वसवसा डाल रहा है कि ये जो मैं नमाज तहज्जुद अदा कर रहा हूँ तन्हाई के आलम में, कि जब लोगों को पता चलेगा तो लोग मुझसे मुतासिर होंगे, मुझे तहज्जुद गुजार कहेंगे। तो उस वसवसे को समझें, उसे नापसंद करें और उसे कबूल करने से इनकार कर दें। मुश्किल तो है, लेकिन रब अज़्ज़ा वजल की रहमत अगर शामिल हाल होगी, अल्लाह अज़्ज़ा वजल की रहमत पर नज़र होगी तो ज़रूर मदद होगा। अल्लाह अज़्ज़ा वजल सूरह अनकबूत में इरशाद फरमाता है, तर्जमा कंज़ुल ईमान, और जिन्होंने हमारी राह में कोशिश की ज़रूर हम उन्हें अपने रास्ते दिखा देंगे और बेशक अल्लाह ताला नेकों के साथ है। तो जब हम अल्लाह अज़्ज़ा वजल की रज़ा के लिए उसकी रहमत पर नज़र करते हुए शैतानी वसवसों का मुकाबला करेंगे तो यकीनन हमारी मदद होगी और हमें इखलास नसीब हो जाएगी। जो 7वां इलाज बयान किया गया रियाकारी से बचने का वो है तन्हाई हो या हुजूम यकसा अमल कीजिए। इस हवाले से कुछ मदनी फूल सुनने की सादत हासिल करते हैं। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 7ম নম্বর যে চিকিৎসা, একা অবস্থান করুন কিংবা সকলের সামনে একই রকম আমল করবেন, এটা অত্যন্ত জরুরি একটা মদনী ফুল, যা আমরা শুনেছি প্রত্যেকটাই জরুরি, কিন্তু প্রতিটি যা এখানে চিকিৎসা বলা হচ্ছে নিজের স্থানে অত্যন্ত এটা জরুরি একটা মদনী ফুল। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া 7ম নম্বর যে চিকিৎসা লিখেছেন সেটা হচ্ছে একা অবস্থান করুন কিংবা সকলের সামনে একই রকম আমল করবেন। তো এই বিষয়ে সুনানে ইবনে মাজা 4th খণ্ড পৃষ্ঠা 468 হাদিস নম্বর 4200 রয়েছে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল আকরম নূরে মুজস্সম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা প্রকাশ্যে নামাজ পড়ে তাও ভালো আর গোপনে নামাজ পড়ে তাও ভালো, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই আমার সত্যকার বান্দা। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান আলী রাহমাতুল হান্নান হাদিসটি টিকায় লিখেছেন, মিরাতুল মানাজিহ 7ম খণ্ড পৃষ্ঠা 140 মধ্যে, অর্থাৎ সেই বান্দাটির মাঝে রিয়াকারি নেই, বান্দাটি মুখলিস। যদি সে রিয়াকার হতো তাহলে প্রকাশ্যে নামাজগুলো ভালো মতো করে পড়তো আর গোপনে অর্থাৎ একা অবস্থায় নামাজগুলো পড়তো মামুলিভাবে। লোকটি যেহেতু গোপন অর্থাৎ একাকী নামাজগুলো ভালোভাবে পড়ে সেহেতু সে মুখলিস। তো প্রিয় ইসলামী ভাইরা, এর দ্বারা আমাদেরকে নিজেকে চেক করে নেওয়া উচিত যে আমাদের আমল কেমন, আমরা লোকদের সামনে ইবাদতের অবস্থা কি আর একাকী যখন আমরা ইবাদত করি তার অবস্থা কি, এটাকে নিজেরকে আমাদেরকে চেক করে নেওয়া উচিত। আর যদি এই বদ অভ্যাস যদি আমাদের থাকে যে একাকী নামাজের মধ্যে অলসতা, কিন্তু মানুষের সামনে লোকদের সামনে একাগ্রতার সাথে নামাজ পড়লাম, পুরোপুরি নামাজ পড়লাম, আর তাহলে নিজেকে চিকিৎসা করা উচিত যে এই ভয়ঙ্কর রোগ থেকে যেন আমরা নিরাপদে থাকি। আর এই নিরাপদে থাকার জন্য আমাদেরকে এর চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা একা থাকি বা লোকদের মাঝে থাকি সঠিক শুদ্ধভাবে इबादत करार तौफीक दान करूँ। आमीन आमीन। जो एक और इलाज हमने सीखने को मिला मदनी चैनल के नाज़रीन वो है तन्हाई हो या हुजूम यकसा अमल कीजिए। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद फरमाते हैं, जब बंदा अलानिया नमाज पढ़े तो भी अच्छी और खुफिया यानी पोशीदा नमाज पढ़े तो भी अच्छी, तो अल्लाह ताला फरमाता है कि मेरा बंदा सच्चा है। मुफस्सिर शहीर हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नईमी रहमतुल्लाह ताला अलैह फरमाते हैं, यानी इस बंदे में रियाकारी नहीं है, ये बंदा मुखलिस है। अगर रियाकार होता तो अलानिया नमाज अच्छी तरह पढ़ता और खुफिया यानी तन्हाई में मामूली तरह। जब ये खुफिया यानी तन्हाई में भी अच्छी तरह पढ़ता है तो मुखलिस है। यानी एक बंदा अवाम के सामने खुशू खुजू के साथ अच्छी तिलावत के साथ नमाज पढ़ रहा है और तन्हाई में भी वैसे ही नमाज पढ़ रहा है,
तो गोया कि वो मुखलिस है। और अगर वो तन्हाई में नमाज जल्दी जल्दी ख़त्म कर दे और लोगों के सामने तवील खुशू खुजू के साथ और तिलावत के साथ नमाज पढ़े, इस इलाज से हमें वो इस्लामी भाई भी यकीनन मदनी फूल हासिल करेंगे जो इमामत के फ़राइज़ अंजाम देते हैं। अगर इमामत में बहुत दिल लगता है, बहुत खुशू खुजू के साथ नमाज पढ़ते हैं, बहुत तवील किरात करते हैं और तन्हाई में वो कैफियत नहीं पाते, तो यकीनन हमारी तवज्जो इस जानिब होनी चाहिए और हम यकसा इबादत बजा लाने की कोशिश करें। जिस तरह लोगों के सामने हम खुशू खुजू के साथ अच्छी तिलावत के साथ नमाज अदा कर रहे हैं, इसी तरह तन्हाई में भी अल्लाह अज़्ज़ व जल की रज़ा के लिए अच्छी तरह नमाज पढ़ें, अच्छी तरह खुशू खुजू के साथ तिलावत करके नमाज पढ़ें। जब हमारी खलवत और जलवत यकसा हो जाएगी तो यकीनन ये भी इखलास की एक अलामत है। अमीर अहले सुन्नत दामत बरकातुहुमुल आलिया ने जो रियाकारी से बचने का अगला इलाज बयान फरमाया वो है नेकियां छुपाइए। आइए इससे मुतालिक मदनी फूल हासिल करते हैं। নেক আমলগুলো গোপন রাখার ব্যাপারে এখানে মাদানী ফুল এসেছে। এটা এমন একটি জিনিস যে অসম্ভব কাজ। আমাদের এখন এই অবস্থায় এই সমাজের মধ্যে নেক আমলকে গোপন রাখা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু আমাদের বুজুর্গানে দিন এগুলো খুব সঠিকভাবে করতেন, নিজের আমলকে গোপন রাখতেন। তো আজকের এমন হয়ে গেছে, উদাহরণস্বরূপ কেউ যদি কোনো মসজিদ নির্মাণ কাজে কোনো মিস্ত্রির সাথে সহযোগিতা করলো, তো এমনিতে তো বলে না, কিন্তু এভাবে বলে আমি এই মসজিদ শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম, আমি কাউকে বলি না। এভাবে করে মানুষকে মেসাল দেয়, নিজের কথা বলেও ফেললো আবার বলে আমি বলি না। তো এগুলো বলার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমি নেক আমল আমি কেন মানুষের সামনে বলবো। মসজিদের মধ্যে আমি জুমার দিন ইমাম সাহেব চান্দা কালেকশন করতেছে, দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডের জন্য চান্দা কালেকশন করা হচ্ছে, তো এখানে আমি সবাইকে দেখিয়ে আমি জোরে জোরে হাত উঠিয়ে টাকা দিচ্ছি, আমার নাম আবার সবার সামনে বলতে হবে। তো এই যে নেক আমলকে প্রকাশ করে দেয়া, তো এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এ ব্যাপারে বুজুর্গানে দিনদের অবস্থা শ্রবণ করুন এবং এর আগে একটি হাদিসে পাক যে গোপন আমলের ফজিলত নিয়েও চিন্তা ভাবনা করুন। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকাশ্য আমলের তুলনায় গোপন আমল উত্তম। নিজের গোপন আমলকে আলোচনা করার বা কাউকে উৎসাহিত করার সাথে প্রকাশ করার আগে খুব ভালো করে ভেবে নিন যে এটা কোনো শয়তানি চাল তো নয়, আমি আবার কোনো রিয়াকারিতে ফেসে যাব না তো। তো এ ব্যাপারে বুজুর্গানে দিনদের অবস্থা দেখুন, যে যেমন সৈয়দুনা সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমি যে পরিমাণ আমল প্রকাশ্যভাবে করেছি সেগুলো করিনি বলেই মনে করছি। কেননা লোকজন যখন দেখে থাকে তখন ইখলাস রক্ষা করা আমাদের মতো লোকদের সাধ্যের বাইরে। আল্লাহর ওলির কথা শ্রবণ করুন, আমাদের অবস্থা কি হবে। আল্লাহু আকবার। সুফিয়ান সাওরি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি। ইনি বলতেছেন যখন আমি লোকদের সামনে প্রকাশ্যভাবে আমল করি সেগুলো আমার কাছে মনে হয় এগুলো আমি করিনি। লোকজন যখন দেখে থাকে তখন ইখলাস রক্ষা করা আমাদের কাছে সম্ভব না। একজন আল্লাহর ওলিদের কাছে যদি ইখলাস সম্ভব না হয় তাহলে আমাদের অবস্থা কি হবে। আমাদের তো আরো খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখা উচিত। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, কোন এক সময় বসরা নগরীর অলিগলি থেকে বড় আওয়াজে আল্লাহ তাআলার জিকিরের এবং কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। এভাবে লোকজনের মাঝে জিকির আযকারের একটা আগ্রহ সৃষ্টি হতো। হঠাৎ সেই জামানার কোনো আলিম রিয়া কি বারি কিউ নামে একটি রিসালা অর্থাৎ কিতাব প্রণয়ন করেন, কিতাব লিখলেন। ফলে সমস্ত লোক উচ্চ আওয়াজে জিকির ও তিলাওয়াত বন্ধ করে। এ নিয়ে কতিপয় লোক বলছিল, হায় এই আলিম সাহেব যদি রিসালাটি না লিখতেন। তো এ থেকে বোঝা যায় যে আমাদের বুজুর্গানে দিন তাদের আমলকে কিভাবে লুকাতেন, তাদের আমলকে জাহির করতে দিতেন না, মানুষের সামনে প্রকাশ করতেন না। কিন্তু আমাদের অবস্থা অন্য রকমের। আমাদের আমল একদিন তাহাজ্জুদ পড়লে পরের দিন না বললে ভালো লাগে না। যদি সোমবার শরীফ রোজা রাখি, দাওয়াত ইসলামীর মাদানী মহলে সোমবার রোজা রাখার খুব প্রচলন রয়েছে। সোমবার কেউ যদি রোজা রাখে তাহলে কিভাবে বলবে? কেউ ঘর থেকে ফোন আসলে আমি রোজা, জিজ্ঞেস করলে খানা খাইছো না, আমি তো রোজা, বলার কি দরকার আমি রোজা। তো নিজের আমলকে প্রকাশ না করে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রেখে দেই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সওয়াবকে বাড়িয়ে দেবেন, আমাদেরকে ইখলাস এবং মুখলিস বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। एक इलाज हमें मज़ीद सीखने को मिला मदनी चैनल के नाज़रीन, वो है नेकियां छुपाइए। अगर नेकियां छुपाने का जहन बन गया तो यकीनन रियाकारी से बचने की सआदत नसीब होगी। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का फरमान फजीलत निशान है, ज़ाहिरी अमल के मुकाबले में पोशीदा अमल अफजल है।
اگر یہ ذہن بن گیا ہمارا کہ یہ جو ظاہری عمل کر رہے ہیں اس کے مقابلے میں پوشیدہ عمل افضل ہے، میرے آقا نے فرما دیا، تو یقیناً جب یہ ذہن بن جائے گا تو نیکیاں چھپانے میں مدد ملے گی، اور جب نیکیاں چھپانے کا ذہن بن گیا تو یقیناً اخلاص بھی ہمیں نصیب ہوگا، اور اللہ عز و جل کی رضا کی طرف توجہ رہے گی، اور ریاکاری سے بچنے کی توفیق بھی ملے گی۔ ایک اور علاج جو ہمیں سیکھنے کو ملا ہے ریاکاری سے بچنے کا، وہ ہے اچھی صحبت میں رہیے۔ اچھی صحبت کیا ہے؟ یقیناً اس زمانے میں دعوت اسلامی ایک عظیم نعمت ہے ہمارے لیے، اس مدنی ماحول کی بے شمار برکتیں اور فضیلتیں ہیں۔ کئی اسلامی بھائی جو نیکیوں سے دور تھے، گناہوں میں غرق تھے، نمازوں سے دور تھے، الحمدللہ یہ زوال جب دعوت اسلامی کے مدنی ماحول کے قریب آئے، مدنی ماحول اپنا لیا، تو آج وہ لوگوں کی امامت کرنے والے بن گئے، لوگ ان کے پیچھے نمازیں پڑھتے ہیں، اور ماشاءاللہ والدین کی عزت بجا لاتے ہیں، والدین کے ہاتھ چومتے ہیں، اور گھر میں علاقے میں ان کا ایک مقام ہے، وہ اہم ذمہ داریوں پر فائز ہیں، اور الحمدللہ خوب اخلاص کے ساتھ وہ سنتوں کی خدمت اور نیکی کی دعوت کی دھومیں مچانے میں مصروف عمل ہے۔ تو یقیناً دعوت اسلامی کا مدنی ماحول ہمارے لیے ایک عظیم نعمت ہے۔ آپ سب کو بھی دعوت ہے کہ اس مدنی ماحول سے وابستہ ہو جائیے، اچھی صحبت میں رہیں گے تو انشاءاللہ عز و جل ہمیں اچھے اعمال کی طرف رغبت ملے گی۔ کسی بزرگ نے کیا پیارا ارشاد فرمایا کہ اچھوں کی صحبت تجھے اچھا بنا دے گی اور بروں کی صحبت تجھے برا بنا دے گی۔ جب اچھوں کی صحبت میں رہیں گے تو یقیناً اخلاص کا ذہن بنے گا، ریاکاری سے دور رہنے کا ذہن بنے گا، ریاکاری سے بچنے کا ذہن بنے گا۔ انشاءاللہ عز و جل اللہ عز و جل کے محبوبوں کی قربت نصیب ہوگی، اس کے پیاروں کی قربت نصیب ہوگی، تو یقیناً اخلاص ہمیں بھی نصیب ہوگا، ان بزرگوں کا صدقہ نصیب ہوگا، ان کی برکتیں نصیب ہوں گی، اچھے لوگوں کی قرب کی برکتیں نصیب ہوں گی، انشاءاللہ عز و جل دونوں جہاں میں بیڑا پار ہوگا۔ اگلا علاج جو امیر علیہ سنت نے بیان فرمایا ریاکاری سے بچنے کے بارے میں، وہ ہے اوراد و وظائف کا معمول بنا لیجئے۔ وہ اسلامی بھائی جو ابھی تک کسی بھی بزرگ کے مرید نہیں ہیں، پہلے تو میں ان سب کو مدنی مشورہ دوں گا کہ فوراً سیدنا غوث اعظم علیہ رحمت اللہ الاکرم کے سلسلے میں داخل ہو جائیے، سرکار غوث اعظم کی غلامی کا پٹہ اپنے گلے میں باندھ لیجئے، یعنی قادری سلسلے میں مرید ہو جائیے، اور الحمدللہ اس زمانے کے ولی کامل سیدی شیخ طریقت امیر اہل سنت کی ذات یقیناً ایک عظیم نعمت ہے، امیر اہل سنت قادری سلسلے میں بیعت کرواتے ہیں۔ تو جو اسلامی بھائی اب تک کسی سلسلے میں مرید نہیں ہے، پہلے تو ان سب کو مدنی مشورہ کہ وہ فوراً امیر اہل سنت کے ذریعے سرکار غوث اعظم رحمت اللہ تعالی علیہ کے سلسلے میں بیعت ہو جائیے، مرید ہو جائیے۔ اس کی برکت سے انشاءاللہ عز و جل آپ کو شجرہ شریف پڑھنے کی سعادت نصیب ہوگی۔ امیر اہل سنت نے اپنے مریدوں کے لیے ایک شجرہ مرتب فرمایا ہے جس میں صبح و شام پڑھنے کے اوراد، بیماریوں سے بچنے کے اوراد، آفات و بلیات سے بچنے کے اوراد، وظائف ذکر فرمائے۔ تو جب یہ اوراد، یہ وظائف پڑھیں گے، اور ریاکاری سے بچنے کی بھی مختلف وظائف امیر اہل سنت نے اپنی مائع ناز تصنیف نیکی کی دعوت میں ذکر فرمایا۔ تو اس کتاب کے اندر ہی امیر اہل سنت نے صفحہ نمبر 104 پر کچھ اوراد و وظائف ذکر فرمائے، صفحہ نمبر 104، 105، یہ کئی صفحات امیر سنت نے بیان فرمایا اس حوالے سے ریاکاری سے بچنے کے اسباب میں۔ تو اس میں کچھ اوراد و وظائف بھی ذکر کیے ہیں بزرگوں کے اقوال سے۔ تو جب ان اوراد و وظائف کو ہم پڑھیں گے تو انشاءاللہ عز و جل ریاکاری سے بچنے کی توفیق ملے گی، سعادت نصیب ہوگی، اور ہمارا ہر عمل اللہ عز و جل کی رضا اور خوشنودی اور اخلاص کے لیے ہوگا۔ میرے میٹھے اسلامی بھائی، مدنی چینل دیکھتے رہیے، اللہ تعالی ہم سب کو عمل کی توفیق عطا فرمائے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ۔